সব কাজ আমাকে একা হাতেই করতে হয়, এত বড় উঠোন ঝাড় দেওয়া সম্ভব রোজ রোজ? বিয়ে থা করলেও না একটা বউ থাকলে বউটাকে দিয়ে নয় কিছু কাজ করানো যেত, মারা যায় আর বাপরে বাপরে বাপ। এখন আবার কে ফোন করলো? শুভঙ্কর। ওহ, ওই 30,000 টাকার জন্য ওর যেন আর ঘুম হচ্ছে না। বাবা, ও 30,000 টাকা যেন আমি খেয়ে ফেলবো। আজকে কি বাহানা বানানো যায় দেখছি। হ্যালো শুভঙ্কর। হ্যাঁ বল। আরে শুভঙ্কর, আমি তোর 30,000 টাকা কি মেরে দেবো? আমি কি মরে যাচ্ছি নাকি? আমি তোর 30,000 টাকা দেবো বলেই বেরিয়েছিলাম আজকে। বিশ্বাস কর, আমি বেরিয়ে যাচ্ছিলাম, বাইক থেকে আমি পড়ে গেছি। আমার মারাত্মক রকমভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে শুভঙ্কর, আমার পা ভেঙে গেছে, আমি এখন হাসপাতালে ভর্তি। এই আমাকে ইঞ্জেকশন দিতে এসছে। ডাক্তারবাবু আসতে দিন, ইঞ্জেকশনটা আসতে দিন, বুঝলি? আর তুই এক কাজ কর, তুই বরং আরও 10,000 টাকা পারলে আমাকে পাঠিয়ে দে, আমি সামনের মাসে দিয়ে দেবো। আরে লোকের পাশে দাঁড়াতে শেখ বিপদে শুভঙ্কর, আরো 10,000 পাঠা তুই ভাই, রাগ করিস না যেন। আজকের মতন বাহানা বানিয়ে দিয়েছি, আরো 10 পেয়ে যাবো, 30 আর 10-এ 40 হয়ে যাবে। ঠিক আছে, বেশ ভালোই আনন্দে আছি, আনন্দই করা যাবে। জানেন তো কে? এই শুভঙ্কর। এই না মানে শুভঙ্কর, তুই মানে বিশ্বাস কর, আমি তোর টাকাটা দিয়ে দেবো। মানে তুই এত টাকা করছিস, মানে আমি না হলে তো আমি দিয়েই দিতাম। আমি কি কোনোদিন তোর টাকা মেরে দেবো বল? আমি তো তোর এর আগেও তো নিয়েছি তোর থেকে, দিইনি সেটা আলাদা কথা, আমি এবারেরটা ঠিক দিয়ে দেবো। শুভঙ্কর, তুই ওরকম করিস না। তোমার দরকারের সময় টাকাটা তোমায় আমি দিলাম। আরে এখন আমার গাড়ি ইএমআই দিতে হবে, আর তুমি টাকাটা আমায় ফেরত দিতে পারছো না? হ্যাঁ মানে আমি তো দিয়ে দেবো তোকে শুভঙ্কর, আমি তো মানে সুযোগের সদ্ব্যবহার করছো না। তুই আবার হাত ফাত কুড়োচ্ছিস কেন শুভঙ্কর? শোন শুভঙ্কর,